বাংলা ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত সপ্তম শ্রেণীর সাহিত্য মেলা বই থেকে কামিনী রায়ের লেখা স্মৃতিচিহ্ন কবিতাটির বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। ভিডিওটি তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শোনো, আশা করি কবিতাটি নিয়ে তোমাদের আর কোনো চিন্তা থাকবে না। তবে কবিতার বিষয়বস্তু আলোচনার আগে আমরা কবি পরিচিতি একটু জেনে নেব। মহিলা কবি কামিনী রায় জন্মগ্রহণ করেন 1864 খ্রিস্টাব্দের 12 অক্টোবর অধুনা বাংলাদেশের বরিশাল জেলার বাসন্ডা গ্রামে। তার পিতার নাম চণ্ডীচরণ সেন। লেখিকার যখন মাত্র 15 বছর বয়স, তখন তার প্রথম কাব্যগ্রন্থ আলো ও ছায়া প্রকাশিত হয়। তিনি কলকাতার বেথুন কলেজ থেকে সংস্কৃতে বিএ পাশ করেন। পরে ওই কলেজে তিনি শিক্ষকতার কাজে যুক্ত হন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে পৌরাণিকী, দ্বীপ ও ধূপ, জীবন পথে, মাল্য ও নির্মাল্য, অশোক সঙ্গীত প্রভৃতি। তার লেখা অন্যতম নাট্যকাব্য হল অম্বা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন। 1933 খ্রিস্টাব্দে 27শে সেপ্টেম্বর কামিনী রায়ের জীবনাবসান ঘটে। আজকের আলোচ্য স্মৃতিচিহ্ন কবিতাটি কামিনী রায়ের নির্মাল্য কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তোমাদের বলে রাখি, কবিতাটি সনেট জাতীয় রচনা। সনেট সম্বন্ধে আমরা একটু জেনে রাখি যে সনেট আসলে কি। সনেট শব্দটি এসেছে ইটালীয় সনেটো শব্দ থেকে, যার অর্থ মৃদুধ্বনি। বাংলায় মধুসূদন দত্ত যার নামকরণ করেন চতুর্দশপদী। এই জাতীয় কবিতায় মোট 14টি পংক্তি থাকে এবং প্রতিটি পংক্তিতে 14টি মাত্রা থাকে। প্রথম স্তবক 8টি পংক্তি নিয়ে গঠিত, যাকে বলে অষ্টক। দ্বিতীয় স্তবক 6টি পংক্তি নিয়ে গঠিত, যাকে বলে ষষ্ঠক। অষ্টকে যে ভাব প্রকাশিত হয়, ষষ্ঠকে সেই ভাবের ব্যাখ্যা ও বিশ্লেষণ থাকে। সনেটের জনক হলেন ইটালীয় কবি পেত্রার্ক এবং বাংলায় সনেটের জন্মদাতা হলেন মাইকেল মধুসূদন দত্ত। চলো তাহলে এবার মূল কবিতার বিষয়ে চলে আসি। ওরা ভেবেছিল মনে আপনার নাম, মনোহর হর্মরূপে বিশাল অক্ষরে ইষ্টক প্রস্তরে রচি চিরদিন তরে রেখে যাবে। মূঢ় ওরা ব্যর্থ মনস্কাম। ওরা বলতে এখানে যশ, প্রতিপত্তি, ঐশ্বর্যলোভী, সাম্রাজ্যলোভী মানুষের কথাই বলা হয়েছে। তারা মনে মনে ভেবেছিল অর্থের জোরে, ক্ষমতার জোরে মনোহর অর্থাৎ মন হরণকারী, যা আমাদের মনকে হরণ করে, মানে খুবই সুন্দর হর্ম অর্থাৎ অট্টালিকা তৈরি করে তার ইট পাথরে বিশাল বিশাল অক্ষরে নিজেদের নাম খোদাই করে রাখবে। ইষ্টক প্রস্তরে অর্থাৎ ইট পাথরে। আর এই ইট পাথরে নিজেদের নাম খোদাই করে তারা ভেবেছিল মানুষ যখন তাদের তৈরি অট্টালিকা, স্মৃতিসৌধ দেখবে, তখন তাদের কথা মনে করবে এবং মানুষ তাদের আজীবন মনে রাখবে। কিন্তু কি বলা হয়েছে? মূঢ় ওরা ব্যর্থ মনস্কাম। মূঢ় মানে হলো বোকা, অজ্ঞ। ব্যর্থ অর্থ বিফল। আর মনস্কাম বলতে বোঝায় মনের বাসনা বা ইচ্ছা। বলা হয়েছে যে তারা বোকা, তারা মূর্খ, তাদের মনোবাসনা বিফল। এই কথা কেন বলা হয়েছে? কারণ দেখো পরের অংশ, প্রস্তর খসিছে ভূমে প্রস্তরের পরে, চারিদিকে ভগ্ন স্তূপ, তাহাদের তলে লুপ্ত স্মৃতি, শুষ্ক তৃণ কালো নদী জলে ভেসে যায় নামগুলি, কে বা রক্ষা করে। দেখো, যে জিনিসের সৃষ্টি আছে তার ধ্বংস অবশ্যম্ভাবী। আর এই ইট পাথরের তৈরি অট্টালিকা, স্মৃতিসৌধ চিরকাল একই রকম থাকতে পারে না। প্রাকৃতিক দুর্যোগে হোক বা অন্যান্য কারণে হোক, সেগুলো আস্তে আস্তে ধ্বংসপ্রাপ্ত হয়। আমরা তো দেখেছি যে ভূমিকম্পে কত বড় বড় বিল্ডিং নিমেষে ধূলিসাৎ হয়ে গেছে। ফলে সময়ের সাথে সাথে সেগুলো ধ্বংসপ্রাপ্ত হতে থাকে। তার ইট পাথরগুলো আস্তে আস্তে খসে পড়ে এবং সেগুলো ভূমে অর্থাৎ
মাটিতে জমা হতে থাকে। এইভাবে পাথরের ওপর পাথর জমা হতে থাকে। কাজেই যে ইট পাথরে তারা নিজেদের নাম বড় বড় অক্ষরে লিখে রেখে ভেবেছিল যে তারা অমর হয়ে থাকবে, তাদের স্মৃতিগুলো এইভাবে মাটিতে চাপা পড়ে যায়। তাই তাদের বলা হয়েছে যে তারা মূর্খ, তারা জানে না যে সময়ের সাথে সাথে এই স্মৃতিগুলো লুপ্ত হয়ে যাবে। শুষ্ক তৃণ কালো নদী জলে ভেসে যায় নামগুলি কে বা রক্ষা করে। নদীতে যেমন শুষ্ক তৃণ অর্থাৎ শুকনো ঘাস ভেসে যায়, সেগুলোকে যেমন কেউ রক্ষা করে না, তেমনি ক্ষমতালোভী সাম্রাজ্যলোভী মানুষদের নামগুলো সময়ের সাথে সাথে ভেসে যায় অর্থাৎ হারিয়ে যায়। তাদের স্মৃতিগুলো কেউ রক্ষা করে না। মানব হৃদয় ভূমি করি অধিকার, করেছে প্রতিষ্ঠা যারা দৃঢ় সিংহাসন, দরিদ্র আছিল তারা, ছিল না সম্বল প্রস্তরের এত বোঝা জড়ো করিবার, তাদের রাজত্ব হেরো অক্ষুণ্ণ কেমন, কাল স্রোতে ধৌত নাম নিত্য সমুজ্জ্বল। মানব হৃদয় অর্থাৎ মানুষের মন। এখানে বলা হয়েছে যে যারা তাদের ভালো কর্মের মধ্য দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে, তারা মানুষের মনে চিরস্থায়ী আসন লাভ করেছে। তারা দরিদ্র ছিল, তাদের ছিল না কোনো সম্বল, অর্থাৎ তাদের কোনো অর্থ ছিল না। বিশাল বিশাল ইট পাথরের অট্টালিকা তৈরি করা তাদের ক্ষমতার বাইরে ছিল, কিন্তু তা সত্ত্বেও তারা মানুষের মনের মণিকোঠায় যে জায়গা করে নিয়েছে সেই জায়গা অক্ষুণ্ণ রয়েছে, অর্থাৎ যা কোনো দিনও নষ্ট হবে না। সময় বয়ে গেলেও তারা মানুষের মন থেকে হারিয়ে যায়নি। তাদের নামগুলো মানুষের মনে নক্ষত্রের মতো প্রতিদিনই জ্বলজ্বল করছে। নিত্য অর্থাৎ প্রতিদিন, সমুজ্জ্বল অর্থ অত্যন্ত উজ্জ্বল। তোমরা তো বিদ্যাসাগরের নাম শুনেছ। তিনি নিজে অত্যন্ত দরিদ্র ছিলেন, তা সত্ত্বেও তিনি কিন্তু দরিদ্রদের সেবা করতেন। তার কাছ থেকে কেউ কখনো খালি হাতে ফিরে আসতো না। তিনি ছিলেন দয়ার সাগর। তার কর্মের মধ্য দিয়ে তিনি কিন্তু এখনও মানুষের মনে চির উজ্জ্বল হয়ে আছেন। কাজেই মানুষের মনে জায়গা করে নেওয়ার জন্য শুধুমাত্র টাকা পয়সা থাকলেই হয় না। তুমি তোমার ভালো কাজের মধ্য দিয়ে, মানুষের ভালো করার মধ্য দিয়ে, মানুষের দুঃখ দূর করে তাদের মুখে হাসি ফুটিয়ে মানুষের মনে চিরকাল বেঁচে থাকবে। আর সেই কারণেই আমরা বিভিন্ন মনীষীদের জীবন কথা পড়ে থাকি, তাদের আদর্শ মেনে চলি, আর তারাও আমাদের মনে চিরস্থায়ী আসন লাভ করেছে। আচ্ছা, এবার বলো তো, বিষয়বস্তু কি তোমাদের কাছে পরিষ্কার হলো? যদি আমার পড়ানো তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানিও, আর ভিডিওটিতে একটি লাইক দিও এবং ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও যেন তারাও ভিডিওটি দেখার সুযোগ পায়। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।